মোহনাকে সুস্থ করতে শুভর সঙ্গে হাত মেলালো মোহনার মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি শুভকে বলে, শুভ, আমি আর পারছি না, কতদিন এই নাটকটা আমাদের করতে হবে বলো তো। তখন শুভ বলে, তুমি চিন্তা করো না আদি, এখন এসব করা ছাড়া আমাদের হাতে যে আর কোনো উপায় নেই। তুমি উকিল বাবুর কাছে যাও, আমাদের ডিভোর্সের সব কাগজপত্রগুলো রেডি করো। তখনই আদি বলে, এখন ডিভোর্সটা দিতেই হবে? তখন শুভ বলে, হ্যাঁ আদি, তারপরেই দেখা যাবে কি করা যায়, তুমি যাও। এই বলেই দুজন দুদিকে চলে যায়। তখন দুজনেরই দুজনের জন্য খুব কষ্ট লাগে, কিন্তু কেউ কারো কাছে আর ফিরে যায় না। ওইদিকে দেখা যাবে শুভ শুভ মোহনার মায়ের সঙ্গে দেখা করে আর বলে, আপনি একমাত্র পারেন আমাকে হেল্প করতে, আপনি আমার শেষ ভরসা। তখন মোহনার মা বলে, দেখো শুভ লক্ষ্মী, তুমি আমাকে বললে দেখা করতে, তাই আমি দেখা করতে এসেছি। আকাশ জানে না, জানতে পারলে খুব রেগে যাবে। তখন শুভ বলে, দেখুন আন্টি, আমি একজন মা, আমি একজন মেয়ে হয়ে আপনার কাছে এসেছি। আপনি আপনার মেয়েকে প্লিজ বুঝান। আপনার মেয়ের বয়সী একজন মেয়ের এভাবে সংসার ভেঙে যাবে, সেটা সেটা আপনি সহ্য করতে পারবেন বলুন? সহ্য করতে পারবেন? আমার একটা সন্তান আছে, আরেকটা সন্তান আমার গর্ভে। এই অবস্থায় এই অবস্থায় আমার স্বামী যদি অন্য কোনো মেয়ের সঙ্গে চলে যায়, তখন তখন আমি কেমন করে বাঁচবো আন্টি বলুন না। তাই আপনাকে আমি হাত জোড় করে বলছি, আপনি প্লিজ আপনার মেয়েকে বোঝান। তখন মোহনার মা বলে, দেখো শুভ, আমি আমার মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, তোমার কি মনে হয় আমি কি চেষ্টা করিনি? আমিও চেষ্টা করেছি, কিন্তু ওই যে বললে যে একজন মা, আমিও তো একজন মা। তখন শুভ বলে, নিজে মা বলে নিজের মেয়ের অন্যায় আবদার আপনি এভাবে মেনে নেবেন? এভাবে মুখ বন্ধ করে সহ্য করবেন? আপনি কিচ্ছু করবেন না? তখনই মোহনার মা বলে, দেখো, আমার না হাতে কিছুই নেই, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আর তাছাড়া আমার মেয়ের সঙ্গে যা হয়েছে সেটাও তো অন্যায় হয়েছে, ও তো আয়নকে ছাড়া বাঁচবে না। তখন শুভ বলে, আপনার মেয়ে বাঁচবে না বলে আপনি এই সবকিছু করবেন আন্টি? আপনার মেয়ে তো অসুস্থ মানসিক ভাবে, ও চিকিৎসা দরকার। তখনই মোহনার মা প্রচন্ড রেগে যায়, বলে, তোমাকে এসব কথা কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? তখনই শুভ মনে মনে বলে, না, এই ব্যাপারটা নিয়ে ওনাকে চেপে ধরতে হবে, এটাই ওনার দুর্বলতা। তখন শুভ বলে, হ্যাঁ, না হলে একটা বাচ্চার বাবা, যে কিনা আরেকটা বাচ্চার বাবা হতে চলেছে, তার জন্য মোহনা এরকম ভাবে পাগল কেন হবে? কেন হবে বলুন? ওর তো মানসিক সমস্যা রয়েছে। আর ও নাকি একজন ডক্টর, নাকি ডক্টরটাও আকাশ সেনের ক্ষমতার বলে হয়েছে। তখনই মোহনার মা বলে, না, তুমি আমার মেয়ের সম্পর্কে কতটুকু জানো? ছোটবেলা থেকে মোহনা একাকিত্ব নিয়ে বড় হয়েছে, তারপরেও ও কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল তুমি জানো? আমার মেয়ে খুব ভালো স্টুডেন্ট ছিল, যার কারণে ও ডক্টর হয়েছে। তারপরে যে কলেজে মোহনা পড়াশোনা করেছে, সেই কলেজের নামটাও মোহনার মা বলে, আর বলে সেখানে ও ইন্টার্নশিপ করছিল। কিন্তু 6 বছর আগে একটা হাদসার কারণে তখনই শুভ চমকে যায় আর বলে, আন্টি, কি হয়েছিল 6 বছর আগে? বলুন কি হয়েছিল। ওইদিকে মোহনা সেই মিস্টার দত্তের দত্তের চেম্বারে যায় আর গিয়ে বলে, অ্যাডভোকেট দত্তের সঙ্গে আমি দেখা করব। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, দেখুন ম্যাডাম, বিনা অ্যাপয়েন্টমেন্টে আপনি এভাবে দেখা করতে পারবেন না। তখনই দেখা যাবে সেখানের নোটবুক দিয়ে দেখতে থাকে রেজিস্টারে নাম আছে কিনা আদির। তারপরেই মেয়েটা ওর থেকে ডায়েরিটা কেড়ে নেয়। ওইদিকে ভিতরে জোর করে গিয়ে আদিকে দেখে চমকে যায়। ওইদিকে মোহনার মা বলে, দেখো শুভ, তুমি দেখা করতে বলেছিলে তাই আমি দেখা করেছি, এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। তখন শুভ বলে, কেন আন্টি, বলুন না, কি হয়েছিল মোহনার সঙ্গে? কি হয়েছিল বলুন 6 বছর আগে? তখনই মোহনার মা বলে, না শুভ, আমি এর থেকে বেশি কিছু আমার মেয়ের সম্পর্কে বলতে পারবো না। তখনই শুভ বলে, আন্টি, আপনি ভাবছেন যে আপনার মেয়েকে আপনি এভাবে এভাবে বাঁচাতে পারবেন? আসলে ওর জেদগুলোকে প্রশ্রয় দিয়ে না আপনারা আরো বেশি অন্যায় করছেন, আরো বেশি খারাপ করছেন। ওর জেদেই না একদিন কাল হবে দেখবেন। তার জন্য এখন চিকিৎসা দরকার ছিল। তখনই মোহনার মা সেখান থেকে চলে যায়। তখন শুভ বলে, কি ঘটেছিল 6 বছর আগে? আমি কি করে জানতে পারবো? যদি জানতে পারি, তাহলে মোহনাকে সারা জীবনের জন্য আমাদের আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারবো। আমাকে যে জানতেই হবে 6 বছর আগে মোহনার সঙ্গে কি হয়েছিল। ওইদিকে দেখা যাবে চেম্বারে ঢুকে আদিকে দেখতে পায় মোহনা। তখনই আদি বলে, মোহনা, তুমি এখানে? তখন মোহনা বলে, আয়ান, তুমি এখানে? তখন আদি বলে, কেন, তোমাকে তো আমি বলেছিলাম যে আমি এখানে আসবো, কিন্তু তোমাকে তো আমি এখানে আসতে বারণ করেছিলাম, তুমি কেন এসেছো? আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না, তাই তো? তখন মোহনা বলে, না আয়ান, ওরকম কিছুই না, আসলে তোমার জন্য না আমার খুব মন খারাপ করছিল, তাই আমি এখানে চলে এসেছি, যে তুমি এখানে এসেছো কিনা সেটাই। তখনই দেখা যাবে অ্যাডভোকেট দত্ত বলে, দেখুন মিস্টার রয়, আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চাইছেন, ভালো কথা, কিন্তু এটা যদি জানাজানি হয়ে যায় যে অন্য একজনের সঙ্গে রিলেশন করে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চাইছেন, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাবে।
তাই আপনাকে আমি বলছি এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা রাখুন, সাবধানে থাকুন। তখনই আদি মোহনাকে বলে, দেখেছো তোমাকে আমি কেন আসতে বারণ করেছিলাম? এই জন্যই তোমাকে আসতে আমি বারণ করেছিলাম, তুমি তারপরেও এখানে চলে আসলে। তারপর মোহনা বলে সরি, সরি এই বলেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে মিস্টার দত্ত বলে, কিরে কেমন অভিনয় করলাম? তখন আদি বলে, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। তুই নিউ ইয়র্কে এসে আমার যে কত বড় উপকার করেছিস কি বলবো, আমাকে বাঁচালি। আর শুভ তো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে ডিভোর্সের সব ব্যাপারটা তোকে হ্যান্ডেল করতে হবে। তখনই ওর বন্ধু বলে, সত্যি এত পাগল হওয়া কাপল যারা দুজন দুজনকে এত ভালোবাসে, তারা কিনা ডিভোর্সের জন্য এখন আবার লড়াই করবে, ভাবা যায়? এই মহিলা আসলে খুব ডেঞ্জারাস। তখনই আদি বলে, হ্যাঁ, জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। আর বলিস না, সবটা তোকে হ্যান্ডেল করতে হবে। ওইদিকে দেখা যাবে বাড়িতে আসার পরে শুভ মোহনার মায়ের ব্যাপারটা ভাবতে থাকে আর বলে, 6 বছর আগে কি হয়েছিল মোহনার সঙ্গে, যেটা কেউ বলতে চাইছে না। না না, কি করে জানতে পারবো যে মোহনার সঙ্গে 6 বছর আগে কি হয়েছিল? তখনই মোহনা যে হসপিটালে ইন্টার্নশিপ করেছিল সেখানকার কথা মনে পড়ে শুভর। আর বলে, আচ্ছা ইন্ডিয়াতে তো এখন বেশি রাতও নয়, তাহলে সে হসপিটালে ফোন করি। এই বলেই শুভ সেই হসপিটালে ফোন করে। তখনই দেখা যাবে সেখান থেকে একজন নার্স রিসিভ করে আর বলে, কে বলছেন? তখন শুভ বলে, আচ্ছা ডক্টর মোহনা আছে, তাকে না আমি দেখাতে চাই। তখনই সেই মহিলা বলে, ডক্টর মোহনা এই নামে তো এখানে কেউ নেই। তখন শুভ বলে, না, আমি না ওনাকে অনেক আগে একবার দেখিয়েছিলাম, তাই ভাবছি ওনাকে আরেকবার দেখাবো। প্লিজ বলুন না উনি কোথায় আছে, ডক্টর মোহনা? তখনই নার্স বলে, ডক্টর মোহনা নামে এখানে একজন ছিল, কিন্তু সেটা তো অনেক বছর আগে, সে তো এখন এখানে নেই। তখনই শুভ বলে, আচ্ছা তাকে এখন কোথায় পাবো, সে এখন কোথায় আছে আপনি বলতে পারেন? তখন নার্সকে কেউ ডাক দিলেই নার্স চলে যায় আর বলে, আমি জানি না, জানি না আমি। এই বলে ফোনটা রেখে দিলেই শুভ বলে, আচ্ছা কার থেকে আমি খবর নিতে পারি, কে আছে ইন্ডিয়াতে যে আমার হয়ে সব খবরটা আমাকে এনে দেবে? না না, এমন কারো খোঁজ আমাকে করতে হবে। তখনই ঋদ্ধির গলা শুনতে পায় শুভ আর বলে, কি ব্যাপার, বাড়িতে আবার এমন চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ওইদিকে ঋদ্ধি বলে, বাড়ির কেউ যদি আকাশ সেনকে সাহায্য না করে, তাহলে আকাশ সেন এভাবে এভাবে আমাদের বিজনেস, আমাদের বাড়ি সবকিছু নিজের নামে করে নিতে পারে না। কেউ অবশ্যই হেল্প করছে। তখন রঞ্জিনী বলে, তুই কি বলতে চাইছিস ঋদ্ধি? আমরা হেল্প করছি, না তোর মেজকা ছোটকা করছে? তুই আমাদেরকে সন্দেহ করছিস বাড়ির এই সময়? তখন পূরবী বলে, কি হলো দিদি ভাই, তোমার ছেলে আমাদের সবার দিকে কেন আঙুল তুলছে, কেন? তখন এই ঋদ্ধি বলে, যা করেছি বেশ করেছি, ঠিকই তো বলেছি। এখানে আকাশ সেন কি করে জানতে পারবে সবটা? তখন ঠাম্মি বলে, আচ্ছা বৌমারা তোমরা একটু মাথা ঠান্ডা করো না, দেখতেই তো পাচ্ছ ছেলেটা রাগের মাথায় এসব কিছু বলছে। আর ঋদ্ধি তুই বা কেন সবাইকে দোষারোপ করছিস বলতো? এই সময় তো সবার মাথা ঠান্ডা করে একত্রে থাকার কথা, তাই না? তখন ঠাম্মি বলে, আচ্ছা ও না হয় ছেলে মানুষ, তোমরা তো ছেলে মানুষ নয়, তোমরা একটু ঠান্ডা হও না মাথাটা। তখন পূরবী বলে, বাবা ও ছেলে মানুষ আর আমরা মাথা ঠান্ডা করবো না? এভাবে রীতি আমাদেরকে কথা শোনানোর সাহস কি করে পায়? তখন সেবন্তী বলে, আচ্ছা রীতি তুই কেন ওদের সঙ্গে এরকম করে কথা বলছিস, এখন কি মাথা গরম করার সময়? তখন পুরবী হাসে আর বলে, বাবা দিদি ভাই, তোমার ছেলে আমাদের কথা শোনাবে আর তুমি কিনা আমাদের সামনে তোমার ছেলেকে শাসন করার নাটক করবে, এই হয়ে গেল ব্যাস। তখন রিদ্ধি বলে, না আমি যেটা বলেছি ঠিক বলেছি, এখানে যা হচ্ছে ঠিকই তো, কেউ না কেউ সাহায্য করছে। তখন পুরবী বলে, শোনো রূপক, আমি তোমাকে বলে দিচ্ছি এবার না নিজেদেরটা নিজেদের গোছানোর সময় হয়ে গেছে, আমি না এসবের মধ্যে নেই। তখনই ডোনা আসে আর এসে বলে, রিদ্ধি তুমি বাড়ির সবার দিকে আঙুল তোলা সাহস কি করে পাও, কি করে পাও বলো? তখন রিদ্ধি বলে, কি করে পাই মানে, আমি যা বলেছি ঠিক বলেছি। তখন ডোনা বলে, না তুমি তুমি ঠিক বলনি। তখনই সুখ আসে আর এসে বলে, রিদ্ধি তোকে এত বড় কে সাহস দিয়েছে, তুই সবার দিকে আঙুল তুলছিস, তোর এত বড় সাহস, তুই সবার দিকে কেন আঙুল তুলছিস? বাড়ির এই পরিস্থিতি, তার মধ্যে তুই এসব কথা কেন বলছিস? তখন রিদ্ধি বলে, তুই তুই জানিস না শুভ? তখন শুভ বলে, আমি জানি, সবটা জানি, তুই এখনই সবার কাছে ক্ষমা চাইবি, না হলে তোর সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তখন রিদ্ধি বলে, ঠিক আছে। তারপরে রিদ্ধি সবাইকে সরি বলে আর শুভ বলে, আচ্ছা তুই এই মানুষগুলোর উপর আঙুল তুলছিস যারা সেই প্রথম থেকে কষ্ট করে একটু একটু করে বিজনেসটাকে দাঁড় করিয়েছিল। এই বাড়িটা যে তুই বড় হয়ে দেখছিস, এই বাড়িটার ইট পাথর সবকিছু ওনারা কত কষ্ট করে তারপরে এখানে তৈরি করেছে, তুই জানিস? সবকিছুর মধ্যে ওনাদের কষ্ট আছে, আর তুই কিনা ওনাদের উপর আঙুল তুলছিস কেন? আজকে বিপদের সময় সবাইকে হাতে হাত রেখে একত্রে থাকতে হবে, আর তুই সেই সময় সবার দিকে আঙুল তুলে খুব বড় ভুল করেছিস ঋদ্ধি। এই ব্যাপারে তোকে আমি একদম সাপোর্ট করব না, আর কোনোদিনও যদি কারো দিকে আঙুল তুলিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলেই শুভ হাত জোর করে সবার কাছে ক্ষমা চায় আর বলে, আমি ঋদ্ধির হয়ে তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। তখনই রূপক বলে, না না শুভ, তুই কেন ক্ষমা চাইছিস? আমরা তো বুঝতে পারছি যে ঋদ্ধি মাথা গরম করে একটা কথা বলে ফেলেছে, সেটাকে আমরা বুঝবো না? তখন শুভ বলে, শোনো
সবাইকে এখন মাথা গরম করলে চলবে না। সবাইকে হাতে হাত রেখে একসঙ্গে একসঙ্গে লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা লড়াই করে এই রয় ফ্যামিলি লড়াই করে আমাদের বিজনেস, আমাদের বাড়ির সবকিছু বাঁচাবো, সবকিছু। এই বলেই একজন আরেকজনের হাতে হাত রাখে। এক এক করে সবাই মিলে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে। ঠিক তখনই এসে শুভর হাতটা ধরে নেয় আদি। তারপরে দেখা যাবে সেখানে মোহনা চলে আসে। সেই বলে, কি ব্যাপার, তোমরা কি হাত ধরে সবাই একসঙ্গে খেলছো নাকি? কি ভেবেছো শুভ, তুমি এভাবে একসঙ্গে সবার হাত সবাই ধরে তারপরে সবকিছু বাঁচাতে পারবে? পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। তোমাদের এই খেলাটাই না বৃথা হয়ে যাবে। এই বাড়ি বিজনেস কিচ্ছু বাঁচাতে পারবে না। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরে শুভ বলে, বেশ, তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক। দেখি আমি সবার সঙ্গে মিলে বাড়িটা বাঁচাতে পারি, নাকি তুমি তুমি বাড়িটা নিয়ে যেতে পারো। কে যেতে এই খেলায় সেটাই আমি দেখবো। তখনই মোহনা বলে, ঠিক আছে ঠিক আছে, দেখো তুমি, দেখো। আয়ান, এদিকে এসো। তখনই আদি শুভর কাছ থেকে গিয়ে মোহনার কাছে দাঁড়ায়। তখন মোহনা বলে, চলো আমরা উপরে চলে যাই। এই বলে মোহনা আদিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে শুভ তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।